এভরিওয়ান গুড মর্নিং। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল ওই 8টা মতন। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে। তো সকালবেলা উঠে তো বাবুকে ফ্রেশ করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন চলে গেছি রান্না করতে। আর এই দিয়ে কিন্তু আমার সব কিছু গোছানোও হয়ে গেছে। তো এই যে বিছানা আজকে ভাই উঠিয়েছে এই ঘরের বিছানাটা, আর হচ্ছে ওই ঘরেগুলো বাবা আবার ঘুমাচ্ছে। আর আমি কিন্তু রান্না করে চলে গেছি। তো আমার কাজবাজ সেরে রান্নাবান্না করে নেব। তো চলো কী কী রান্না করছি। যেহেতু আজকে হচ্ছে সোমবার, তো নিরামিষ কিছুই রান্না হচ্ছে। তো চলো দেখা যাক কী রান্না হচ্ছে। আজকের দিনটা ছিল সোমবার, তো সেই জন্য সোমবারে রান্না বান্না তো স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ ডাল দিয়ে করব হচ্ছে লাউ। তো লাউ দিয়ে ডাল কিন্তু বেশ ভালোই লাগে। আর হচ্ছে এটা করলে পরে আর অত বেশি ঝামেলা থাকবে না। আর এ দিয়ে কিন্তু করব হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এগুলো তো এগুলো আমার হয়েই গেছে রান্না বান্না। আর হচ্ছে ডালটাও কিন্তু হয়ে গেছে, তারপরে নামিয়ে দিলাম। তো রান্না করতে করতে কিন্তু একটু রান্না করি, আবার একটু শুট নিই, এরকম করে সময় সময় সব কিছু করে ওঠা হয় না। আর ছিল আলু সেদ্ধ, ডাল, সব কিছু আমার রান্না বান্না কমপ্লিট। আর বাবুর বাবাকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, উনি এখন খেয়ে চলে যাবে অফিসে। উনি চলে গেলে অনেকটা সময় আর কি সারা সেই আবার আসবে বিকেল বেলায়। তো সারাটা দিন আমি বাবু থাকি, আর যেহেতু ভাই এসে আছে, তো সেই জন্য একটু ভালোই লাগে, যে অসুবিধা হয় না, ভাইয়ের সঙ্গে একটু সময় সময় কথা বলা যায়। আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালোই আছে। তার মধ্যে বাবু আসছে স্কুল থেকে, তাই আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখছিলাম যে ও আসছে, আর হচ্ছে ভাই নিয়ে আসছে ওকে ছুটির সময়। আর প্রত্যেকদিন এসে আমাকে কিন্তু ধপ্পা দেয়। তো একটা ভিডিওতে আমি দেখাবো ও কি করে এসে। আর জানলা দিয়ে কিন্তু ভাই দেখে ফেলেছিল যে আমি ওখান দিয়ে ক্যামেরা করছি ওদের। তো এখন হচ্ছে বাবু এখন ঘরের ভেতরে আসবে, তো আমি দেখছি ও কি করে। তো স্কুলে সকালে বলছিল হচ্ছে মা যাব না, বৃষ্টি পড়ছিল যেহেতু, কিন্তু তারপরে বললাম যে না, চলে যা আর কি, কারণ না হলে সারাদিনটা আবার ঘরেই থাকবি। তো বাবা বললো ঠিক আছে তাহলে যাব। তো স্কুল থেকে ও আসছে। আর এত জামা কাপড় দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এখনো কাচা হয়নি, এগুলো কাচতে হবে। যেহেতু বৃষ্টি মানে থামছেই না, রোজই আসছে আর রোজ হয়ে উঠছেও না। তো জামা কাপড় ভিজিয়ে শুধু শুধুই হচ্ছে তোমার ভিজা একটা গন্ধ হয়। ওর জন্য বললাম যে না থাক, একটু রোদ উঠুক। যেহেতু ওগুলো এখন আপাতত আমার লাগছে না, সেই জন্য তো তাড়াও নেই। যেগুলো আর কি খুবই দরকার সেইগুলো তো ধুয়ে আর ফ্যানের হাওয়াতেই শুকানো হচ্ছে। তো বাবু এখন স্কুল থেকে এসছে, এসে হচ্ছে আমাকে বলছিল যে স্কুলে জিজ্ঞাসা করি কি কি হয় না হয়। আর এই দেখো ওর পায়ের এখানে কিন্তু ব্যথা পেয়েছিল আগের দিন, সেটা কিন্তু আমাকে দেখায়নি। আজকে দেখাচ্ছে মা দেখো এখানে আমার কেটে গেছে। তো আগে থেকে বলেনি। আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে কবে কাটলো আর কি। তো কেটেছিল আগের দিন, পরের দিন ও মোজা যখন পরেছিল স্কুলের জুতো, তখন কিন্তু ওর ব্যথাটা বেশি হচ্ছিল। ওর জন্য বাড়িতে এসে দেখিয়েছে, তার আগে কিন্তু একবারও দেখায়নি। এদিকে ওর বাবা খেয়ে নিচ্ছে, খেয়ে টেয়ে বেরিয়ে যাবে অফিসে। আর হচ্ছে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দরই লাগছে। আর এইদিকে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে আর শুট নেওয়া হয়নি। তারপর বিকেল বেলায় এখন হচ্ছে আবার ক্যামেরা করছিলাম যে বাবুকে রেডি টেডি করিয়ে পড়তে পাঠাবো এখন আর কি। আর হচ্ছে বাইরের ওয়েদারটা তো দেখালামই কিরকম আছে। বৃষ্টি হলে মনে হচ্ছে কখন একটু রোদ উঠবে, তাহলে মনে হয় ভালো লাগতো। কিন্তু যখনই রোদ উঠে গরম পড়ে তখন মনে হয় কি যে বৃষ্টিই ভালো ছিল, এইরকম একটা অবস্থা। তো যাই হোক এদিকে হচ্ছে ওকে রেডিমেডি করবো আর কি বাবুকে। আর ভাই কিন্তু ওকে দিতে যাবে। আমি তো কিছুদিন ধরে যাচ্ছি না, যেহেতু ভাই আছে আমার অনেকটাই সুযোগ সুবিধা হচ্ছে ওর আসাতে। আমার টুকিটাকি যাই লাগে না লাগে সবই ওই নিয়ে আসে। আর হচ্ছে আমি সেরকম ভাবে তো বেরোনোও হয় না। আর যাই লাগে ওর বাবা তো আনে। আর বাবুকে আনা নেওয়া এটাই একটা কাজ, সেটা ভাই যদি করে দেয় তাহলে তো আমার আর কোনো বাইরে কাজই নেই। তো চলো এখন হচ্ছে বাবুকে খাইয়ে দাইয়ে দেবো। তো বলছে মা আজ খাইয়ে দাও। তো সময় সময় ওই বলে মা খাইয়ে দাও, আবার একাও নিজে হাত দিয়ে খাওয়া শিখেছে। কিন্তু সব বাচ্চারা যেরকম ভাবে মাখিয়ে খায় ও এখনো সেইভাবে পারে না। তো দিই আর কি, শেখে আস্তে আস্তে খাওয়াটাও সবই শিখে যাবে আর কি। আর ভাই আছে মানেই তো ভাই আমার পেছনে সবসময় লাগে, আমিও লাগি। তো এইরকমই সবসময় আর কি হাসি ঠাট্টার মধ্যেই আমাদের দিনগুলো কেটে যায়। আর বাড়িতে থাকলে হচ্ছে আমরা যখন সব ভাই বোনরা একসঙ্গে থাকি তখন যে কত মজা হয়, তখন লাগে না কোনো অনুষ্ঠান, লাগে না কোনো বড় উৎসব। তো এক জায়গায় থাকাটাই মানে হচ্ছে বড় একটা উৎসব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বাড়িতে সবাই যখন যায় ভীষণ মজা করি, ওর জন্য মনে হয় না যে ভিডিওর কথা বাদ থাকে, আগে আমরা মজা করি। তার মধ্যে এই যে বাবুকে খাইয়ে দাইয়ে দিচ্ছি, আর ভাইও গল্প করছে আমার সঙ্গে। ও কিন্তু ক্যামেরা করছিল, ওর জন্য ওকে দেখাতে পারছিলাম না। আমি আর ভাই গল্প করছি, বাবুকে খাইয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি খায়। এই যে ফোন দেখছে। আর দেখাচ্ছিলাম যে বৃষ্টি এসছে না কি এসছে। তো ভাইয়ের সঙ্গে কথা বলি আর বাবুকে খাইয়ে দিচ্ছিলাম।
তো না হলে তো একাই বাবুর সঙ্গে কথা বলি আমি আর বাবু। তার মধ্যে হচ্ছে অনেকই গল্প করা হয় ভাইয়ের সঙ্গে। এদিকে কিন্তু বাবু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ওর ব্যাগটা গুছাচ্ছে। ব্যাগ গুছিয়ে কিন্তু একদিনও ও নিয়ে যাবে না। আমি নিয়ে যাব, না হলে ওর মামা নিয়ে যাবে। তো এখন তো ভাই আছে, ভাই ওকে নিয়ে যায় আরকি, ব্যাগটাও নিয়ে যায়। তো এখন হচ্ছে বাবু যা লাগবে সবকিছু গুছিয়ে নিচ্ছে। আর এই যে বই খাতা কিন্তু এইভাবেই ছিটিয়ে রেখে চলে যায়। তারপরে হচ্ছে আমাকেই গোছাতে, যে ভাই ভাইয়েরগুলো রেখে দিয়েছে, বাবু বাবুরগুলো রেখে দিয়েছে। তো এখন হচ্ছে ওরা বেরিয়ে গেলে এগুলো সবই গোছাতে হবে। আর জানো তো ছেলে মানুষ থাকলে কি করে এদেরকে না দেখলে বোঝা যায় না। তো সারা ঘর বাড়ি ছেটাতে আর বাইরের লোক লাগে না, এরাই অনেকই পারে। বাবু যেরকম এই যে নিচের তাকটা শুধু কিন্তু ওর বই রাখার জন্য ফাঁকা করে দিয়েছি। তবুও ওইটাও একদম মানে বোঝাই করে ফেলে এলোমেলো করে। তারপরে গুছিয়ে রাখতে হয়। আর ও যেরকম ভাইও তার থেকে কিছু কম নয়। তো বাবু সারাক্ষণ মামার পেছনে কাটে। এখন দেখো ব্যাগটা ধরে দিচ্ছে ওর মামার কাছে। মানে ব্যাগটাও নেবে না। তার মধ্যে এই যে এখন বললাম ঠিক আছে তাহলে আসো। আর ও কিন্তু বেরিয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমি ব্যাগ সব আটকে দিলাম আরকি ঘরটা আবার। এরপরে হচ্ছে নেক্সট টাইম কাজ হচ্ছে ওর বাবা আসবে। তার মধ্যে দেখো সমস্ত ঘর-টর কিন্তু আমার আবার গোছানো কমপ্লিট হয়ে গেল ওরা যাওয়ার পরেই। তো এরপরে হচ্ছে বাবুর বাবা আসবে অফিস থেকে। তারপর ওনাকে কিছু খেতে দিতে হবে। তো এই যে এই কাজ ওরা চলে গেলে ফাঁকা পেলে আমার হচ্ছে কাজটা হচ্ছে ঘর গোছানো। আর হচ্ছে কি করব, ছেলেটা থাকলে এরকম একটু হয়ই। মেয়েরা দেখবে এরকম করে না। মেয়েরা অনেকটাই গুছিয়ে রাখে আর ছেলেরা কিন্তু একটু অগোছালোই হয়। মানে অনেকেই হয় গোছানো কিন্তু সবাই তো আর হয় না। যেরকম বাবু এরকম করছে, ভাই ওরকম। তো যাই হোক সবকিছু গোছানো-টোছানো কমপ্লিট। আর এখানে হচ্ছে ভাবলাম একটু মুভি দেখি বা টিভি চালিয়ে বসি। কি হচ্ছে না হচ্ছে দেখি। কারণ টিভি আমি সেইভাবে দেখিই না, আর দেখা ঠিকভাবে হয়ও না। তো চলো টিভি দেখি, তারপরে বাবা আসুক, পরে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই।